আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রেসিপিতে থাকছে ছোলার ডাল দিয়ে গরুর পায়া রান্না বা নেহারি রান্না যেটাই বলেন। এটি এতটাই সুস্বাদু হয়, রুটির পরাটা যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই মজা লাগে। এখানে আমি ৪ টুকরা গরুর পায়া ভালো করে ২০ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করলে পায়ের ভেতরের রক্ত, ব্যাড স্মেল দূর হয়। এখানে নিয়েছি ২৫০ গ্রাম ছোলার ডাল। ছোলার ডাল সিদ্ধ হইতে একটু সময় লাগে। এটিকে আমি ভালো করে ধুয়ে ২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম করে দিয়ে দিব ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব তেজপাতা, ৩ টুকরা দারুচিনি, ৩-৪টা লবঙ্গ, ৩-৪টা এলাচ। একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব ১ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। সবগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা পায়াগুলা। এগুলাকে একটু ভালো করে ৫-৬ মিনিট কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব ১ চামচ গরুর মাংসের মশলা, ১ চামচ ধনিয়া গুঁড়া। এখন আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। গরম পানি খাবারের স্বাদ ঠিক রাখে। এখন আবারও একটু নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ৪০ থেকে ৫০ মিনিট রান্না করে নিতে হবে। এখন বাগারটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এটিকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে খাবারটা খেতে ভালো লাগবে না। এদিকে নেহারিটা হয়ে এসেছে। এখানে আমি অফ ক্যামেরায় বাগারটা দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এই জন্য দেখাতে পারি নাই। দেখুন কতটা মাখো মাখো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা গরম মশলার গুঁড়া। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।